হরে কৃষ্ণা মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আবারও ভগবানের শৃঙ্গার করে, ভগবানের আরতি করে আজকে মহাপ্রসাদের প্রস্তুতি শুরু করে দেব। তাহলে চলুন আজকের মহাপ্রসাদ প্রস্তুতি শুরু করে দিই। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠীতে আমি বানাবো পুর ভরা আলুর দম। আমি এখানে নিয়েছি 4টে আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে একটা চামচের সাহায্যে এক্সট্রা আলুগুলো বের করে নেব, মাঝখানে এরকম একটা গর্ত করে দেবো। এবার আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু অল্প লবণ দিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দেবো। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। এখানে টমেটো, 4-5টা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়েছি, আর দিয়েছি 8-10টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তেলে একটু ভেজে নেব। এবার এই আলুর মধ্যে ভরার জন্য একটু পুর বানিয়ে নেব। আমি নিয়েছি ওখানে 100 গ্রাম ছানা, দিয়েছি লবণ, হলুদ আর দেবো অল্প গরম মশলার গুঁড়ো। এই 3টে মশলা দিয়েই আমি ভালো করে মেখে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবার সর্ষের তেল অল্প দেবো, দিয়ে দেবো গোটা জিরে, দেবো দারচিনি এবং তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। একটু গ্রেভি মাখা মাখা হবে, সেই পরিমাণে জলটাই আমি দেবো এখানে। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে ছানার পুরটা আমি ভরে নেব। মশলার গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পুর ভরা আলুগুলো। পুর ভরা আলু দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রান্না করে নেবো ঢাকা দিয়ে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি আর দেবো অল্প সামান্য গরম মশলা। ঠান্ডা হলে লুচির সাথে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপীকে ভোগ নিবেদন করবো। কিন্তু তার আগে আলুগুলো আমি মাঝখান থেকে কেটে নেব, মানে আলুগুলোর সাইজ অনেকটাই বড় বড়। এভাবে দেখে কেউ অন্যভাবে কিছু কমেন্ট করবেন না। আমি যে শুধু ছানা দিয়ে পুর ভরা আলুর দম বানিয়েছি। আমার মনে হলো আলুটা কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন ছানাটা ভেতরে কি সুন্দর দেখতে লাগছে। থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনারা এইভাবে সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনাদের পরিবারের সবাইকে পরিবেশন করুন এবং এক দিব্য আনন্দ অনুভব করুন। পল্লব আর আমি দুজনে প্রসাদ পেয়ে বেরিয়ে পড়বো। পল্লব বেরিয়ে যাবে স্কুলে এবং আমি যাব আমার কাজে। আজ তাহলে এই পর্যন্তই। আমার লাড্ডু গোপুর কৃপা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করুন এবং খুশি থাকুন। হরে কৃষ্ণ।